মাম্পু ঠিক আছে, ওর মাছ জীবনে খুলবে না। এই এখন বাজে 5:36। ঝড় উঠেছিল, ঝড়ও এখন শান্ত হয়ে গেছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন রয়েছি মায়াপুর ইসকনে। তোমরা সবাই জানো আজকে সকালেই আমরা সবাই মিলে এসে পৌঁছেছি মায়াপুরে। তো এখনো পর্যন্ত আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়নি, তো মন্দির দর্শনে যাব বলে আমরা রেডি হয়ে গেছি। চলো বেরিয়ে পড়বো মন্দির দেখতে যাওয়ার জন্য। তো এখন আমি যাব হচ্ছে মেন মন্দিরে, আর এই হচ্ছে দেখো তোমরা মন্দিরটা। এখানের ভিতরে ঢোকা হয়নি, এখন এটা ঢুকতে হবে। আর এদিকে হচ্ছে মেন মন্দির। আমি তো কোচ ভবনে রয়েছি, তো মেন মন্দিরে যাব, সন্ধ্যা আরতি হবে। এখন বাজে প্রায় দেখা টাইম দেখা কি রে, এই এখন বাজে 5:36। মন্দিরে যাব, সন্ধ্যা আরতি 6টা থেকে স্টার্ট হবে। ওই রুমটা হচ্ছে আমাদের লাস্ট। আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, সুন্দর লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। একটু দেখাই, তো রেডি হয়ে গেছি আমি, বেরাবো এখন। এই যে মাম্পু আসছে, আবার একটা মাছ পড়ে এসছে। কে রে ভাই, কি জ্বালাতন। তো ফোনটা রেখে আসবো, তো ফোনটা নিয়ে গিয়ে কি হবে? এখান থেকে লাফ দিবি? চল লাফ দি, এটা দড়ি লাগিয়ে লাফ দি। এত কাছে রয়েছি, দড়ি লাগিয়ে এটা লাফ দি। ওয়েদারটাও সুন্দর, হাওয়া দিচ্ছে সুন্দর। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, জুতো রাখতে যাচ্ছি আমি আর মাম্পু ঠিক আছে। ওর মাছ জীবনে খুলবে না, ছেড়েই দাও সবাই। তো এখানে জুতো রাখবো না, আমরা জাস্ট ফোনটা রাখবো, কারণ জুতোটা আমরা বুদ্ধি বাঁচিয়ে রুমের সামনে রেখে এসেছি, যাতে রুম লক করলে আমাদের জুতোটা আমরা বাইরে থেকে নিয়ে যেতে পারি। এখন বাজে 6:08, এখনো পর্যন্ত মন্দিরে যাওয়া হয়নি। যাই কিউতে গেছিলাম দেখতে যে ফোন রাখার জন্য কতটা লাইন আছে, ওখানেও লাইন। সো রিটার্নে চলে এসেছি। এই মন্দির, সন্ধ্যা হয়ে গেল, আমি এখনও মন্দিরে যেতে পারলাম না। সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেল, 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি কন্টিনিউয়াসলি। ঠিক আছে, যেহেতু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নয়, তাই জন্য ফোনগুলো আমরা সবাই মিলে ঘরে রেখেই গেছিলাম। তো সন্ধ্যা আরতি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরে এসে আমরা কিছু ভিডিও শট নিয়ে নিচ্ছি। এবার আমরা একটু বেরিয়ে পড়বো মন্দির ঘুরতে, মানে পুরো মায়াপুর ইসকন যেটা আছে সেটা ঘুরতে। তো তারপরে আমি একটু কিছু ট্রানজিশন ভিডিও বানিয়ে নিলাম নিজের মতো করে। তো চলো, তো এখন আমি একটু বাইরে বেরোচ্ছি ঘুরতে, একটু সেলফ টাইম কাটিয়ে আসি। সবাই নিজের মতো করে একটু ঘুরতে বেরিয়েছে, তো আমিও একটু বেরোচ্ছি। সো চলো দেখি কী আছে, কী দেখতে চাই। চলো, সো আমি এখন বেরোচ্ছি আমাদের কোচ ভবন থেকে। চলো, সো বৃষ্টি নামছে বলে রিটার্নে চলে যাচ্ছি। এখন বেরোলে বৃষ্টিতে আটকে পড়লে সব প্রবলেম হয়ে যাবে। সো বাকিরা খাবার আনতে গেছে। তো আমি এখন যাচ্ছি 4th ফ্লোরে, ঠিক আছে। সো দিলাম 4th ফ্লোর। চলো 4th ফ্লোরে যাই। এই ফ্লোরটা হচ্ছে সব থেকে উপরের ফ্লোর, যেখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখানটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমি ভিডিও না বানিয়ে পারলাম না, আর এত সুন্দর লাগছিল। তো একটু একা একা টাইম কাটাচ্ছিলাম, খুব ভালো ফিল হচ্ছিল। লাইফের যে স্ট্রেস, ভাবনা, চিন্তা সবকিছু এই মন্দিরে এসে আমার মন থেকে বেরিয়ে গেছিল একদিনের জন্য। মানে এতটাই আলাদা একটা স্পিরিচুয়াল ফিল হচ্ছিল। তোমাদের বলে দিই, কোচ ভবন তোমরা ওয়েবসাইট থেকে বুক করতে পারবে। সেখান থেকে বুক করলে 4,000 সামথিং মতো টাকা প্রাইস পড়ে। আমরা যেহেতু 6 জন এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি খেতে, তো ভেজ বিরিয়ানি খেতে যাব।
কারণ এখানে নিয়ে আসা যাবে না, ওটা বাইরে গিয়ে খেতে হবে। তো সবাই আসছে, তো আমরা বেরোবো সব। মন্দিরের বাইরে দিয়ে বিভিন্ন রকমের খাওয়ার দোকান রয়েছে, তোমরা এখানে ভেজ বিরিয়ানি পেয়ে যাবে। এখানে ন্যাচারালি আমিষ খাবার পাওয়া যায় না, এখানে সবই নিরামিষ খাবার পাবে তোমরা। তো এই ভেজ বিরিয়ানিটা আমাদের নিয়েছিল 80 টাকা করে। সত্যি বলতে আমি সেকেন্ড টাইম ভেজ বিরিয়ানি খাচ্ছি এবং আমার সত্যিই খুব ভালো লেগেছে এই ভেজ বিরিয়ানিটা খেয়ে। এবং ভেজ বিরিয়ানির মধ্যে ওরা যে এঁচোড়টা দেয় ওটা জাস্ট অসাম লাগে খেতে। দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণ ঝড় উঠে গেছে। এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো আমরা মায়াপুরে এসে ঝড়ে ফেসে গেছি, ঠিক আছে গাইস। গাইস আমরা ঝড়ে ফেসে গেছি, এত ঝড় হচ্ছে যে আমরা উড়ে চলে যাচ্ছি। যাটা পুরো মেন গেটে আমাদেরকে জোর করে ঢুকিয়ে দিল, বলে তোমরা ঢুকে যাও, নাহলে তোমাদেরকে আর ঢুকতে দেবো না। মানে আমরা এতটাই বাজে ভালো, তারপরে বাঁধতে হবে। হাঁটছি পুরো মুখে বালি, চোখে বালি, ঠোঁটে বালি, সব জায়গায় বালি। চোখের বালি কে ভাই? চোখের বালিটা কে? তার মধ্যে পিছনে আরেকজন বকর বকর করছে। মাথায় তুমুল ঝড় উঠেছে, তুমুল ঝড়। আমি এক্সপেক্ট করছিলাম যে আগেরবার বৃষ্টি হয়েছে, তো এবার যেন একটা বৃষ্টি হয়, তাই বলে ঝড় উঠে যাবি? হ্যাঁ, যে ঝড়ে আমরা উড়ে না যাই সেটা এমন ঝড়, এমন ঝড় উঠেছে। এই ঝড়ে আমরা উড়ে যাওয়ার জোগাড়, শাড়ি সব উড়ে যাচ্ছে, ধুলো উঠছে। কিভাবে, কি বিচ্ছিরি ভাবে ধুলো উঠছে। পরিষ্কারও হচ্ছে, সেটা বড় কথা না। দেখা যে শুকনো পাতা করে নিজে। আর একটা মেয়ে যে আইফোন কিনেছে, আইফোন কিনে ভিডিও বানাচ্ছে ফ্রন্ট ক্যামেরায়। ওয়াও, হাউ সুইট। ভাগ এখান থেকে, আর ভালো লাগবেও না। ও মা, মুখের ভাষা ঠিক করো তুমি, ঠিক আছে? তুমি মন্দিরে আছো, মুখের ভাষা ঠিক করো। এখানে ফটো সেশন চলছে। সেকেন্ড আমি কিউতে আছি, আমি সেকেন্ডে আছি, ওই ফার্স্ট পজিশন চলে গেছে। এই ভাগ, অনেক ফটো তুলে ফেলেছি, এবার আমি ফটো তুলবো। বক বক করছে, ওদিকে দেখা, ওদিকে দেখা। ওদের ডিনার হয়ে গেছে, কোনো কাজ বাজ নেই। ঝড় উঠেছিল, ঝড়ও এখন শান্ত হয়ে গেছে। না 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 না, বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, হোয়াট এভার। তো আমরা এখানে বাওয়াল মারতে বেরিয়ে পড়েছি। কি করছি নিজেরাই জানি না। এই হচ্ছে, এই সাইডে হচ্ছে গদা ভবন, ঠিক আছে? আমাদের কোচ ভবন হচ্ছে ওই সাইডে রয়েছে। তো আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, কেন ঘুরে বেড়াচ্ছি তাও জানি না। মায়াপুরে সবাই 9টা সাড়ে 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, বাট আমরাও রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, মানে মায়াপুরের মন্দিরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, ফটো তুলছিলাম। তো হঠাৎ করেই ঝড় ওঠাতে, বিদ্যুৎ চমকাতে খুব সুন্দর একটা আলাদাই ফিল হচ্ছিল। বাট আমরা খেলাম একটু বকা, যে যাও তোমরা কি ঘুমিয়ে পড়ো। তারপরে আমরা চলে আসলাম আমাদের রুমে। বাট আমি চাইছিলাম কিছু ট্রানজিশন ভিডিও বানাতে, বাট সেটা নষ্ট হয়ে যায়, উনি ভিডিওর ক্লিপের মাঝখানে চলে আসে তাই। এবং আমরা ভেবেছিলাম যে এই জায়গাতে যে লাইটগুলো আছে এখানে দাঁড়িয়ে কিছু অ্যাস্থেটিক টাইপের ফটো তুলবো, সেটাও হলো না। বাট অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ বাইরে ছিলাম একটাই কারণে, কারণ নিষ্ঠার বার্থডে আছে এবং আমরা কিছু প্ল্যানিং করেছি যেগুলো আমাদের এক্সিকিউট করতে হতো। তো বাকি বন্ধুরা সেগুলো রেডি করছিল, তো আমরা জাস্ট নিষ্ঠাকে আটকে রেখেছিলাম যাতে ও রুমের মধ্যে না চলে যায়। তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো রকম ইনফরমেশনের দরকার হয় তো কমেন্ট সেকশনে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।